এক ঘন্টায় আপনি অন্তত একবারও নোটিফিকেশন না থাকা সত্ত্বেও আপনার ফোনটা আনলক করে স্ক্রল করেছেন কিনা? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে 10 পয়েন্ট যোগ করুন। রাতে ঘুমোবার আগে বিছানায় শুয়ে কি আপনি ফোনে স্ক্রল করতে করতে আধা ঘন্টা বা 1 ঘন্টা কাটিয়ে দেন? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আবার 10 পয়েন্ট আপনি রেখে দিন। আপনার স্কোর যদি 20 বা 30 হয়ে থাকে তবে অভিনন্দন, আপনি একা নন। পৃথিবীতে 92% মানুষের মতোই আপনিও একটা ভয়ঙ্কর টাইম স্ক্যাম বা সময় চুরির ফাঁদে পড়েছেন। Breathe yourself to listen the truth with curiosity. সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল পোস্টে জিজ্ঞেস করা হয়েছিল, 1 কোটি টাকা নেবেন নাকি 5 বছরের অতীতে ফিরে যাবেন? শতকরা 88% মানুষ কোটি টাকার লোভ ছেড়ে তার অতীত জীবনকে বেছে নিয়েছে। কারণ কি জানেন? একটাই, অতীতের যা ভুল তা শুধরে নেওয়া। কিন্তু আজ আমি আপনাদের অতীতে পাঠাবো না, বরং এই মুহূর্তে আপনাদের সাথে একটা স্ক্রিনে অনলাইন গেম খেলবো, মানে একটা লাইভ গেম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি মোবাইল বা ল্যাপটপ যেখানেই ভিডিওটা দেখছেন সেখান থেকে এই খেলায় অংশ নিন। এই খেলায় 3টি মাত্র প্রশ্ন থাকবে। প্রতিটা হ্যাঁ এর জন্য আপনি পাবেন 10 পয়েন্ট, আর প্রতিটা না এর জন্য আপনি পাবেন 0। তাহলে চলুন শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, 1 ঘন্টায় আপনি অন্তত একবারও নোটিফিকেশন না থাকা সত্ত্বেও আপনার ফোনটা আনলক করে স্ক্রল করেছেন কিনা? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে 10 পয়েন্ট যোগ করুন। রাতে ঘুমোবার আগে বিছানায় শুয়ে কি আপনি ফোনে স্ক্রল করতে করতে আধা ঘন্টা বা 1 ঘন্টা কাটিয়ে দেন? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আবার 10 পয়েন্ট আপনি রেখে দিন। আপনার স্কোর যদি 20 বা 30 হয়ে থাকে তবে অভিনন্দন, আপনি একা নন। পৃথিবীতে 92% মানুষের মতোই আপনিও একটা ভয়ঙ্কর টাইম স্ক্যাম বা সময় চুরির ফাঁদে পড়েছেন। আর এই গেমের আসল সত্যটা এবার আপনাকে চমকে দেবে। এবার একটু গণিতের খেলায় আসা যাক। ভারতের মানুষের আয়ু হচ্ছে 70 বছর। এই 70 বছরকে যদি আমরা দিনে হিসাব করি তবে আমাদের অ্যাকাউন্টে আছে মাত্র 25,550 দিন। চলুন এবার একটা লাইভ কাটছাট করা যাক। আপনার জীবনে 23 বছর চলে যাবে শুধু ঘুমোতে, যদি আপনি দিনে 8 ঘন্টা ঘুমান। চাকরি, ব্যবসা বা পড়াশোনার পেছনে চলে যাবে 10 থেকে 12 বছর। স্নান, খাওয়া, বাথরুম আর ট্রাফিক জ্যামে জাস্ট বসে থাকতে থাকতে জীবন থেকে উবে যাবে আরও 8টা বছর। শৈশব আর বার্ধক্যের অসুস্থতায় বাদ পড়ে যাবে আরও 20টা বছর। সব কাটাকুটি করার পর আপনার স্বপ্ন পূরণ করার জন্য, জীবনে বড় কিছু করার জন্য খাঁটি সময়টুকু কত থাকবে জানেন? মাত্র 10 বছর, অর্থাৎ মাত্র 3,650 দিন। আর এই 3,650 দিনের মধ্যেই টেকনোলজি কোম্পানিগুলো আমাদের সাথে খেলছে এক মারাত্মক মনস্তাত্ত্বিক খেলা বা সাইকোলজিক্যাল গেম। আপনি যখন ইনস্টাগ্রাম বা ফেসবুকে স্ক্রল করেন তখন আসলে কি হয় জানেন? বিজ্ঞান বলছে একে বলা হয় ইন্টারমিটেন্ট ভেরিয়েবল রিওয়ার্ডস। ঠিক ক্যাসিনো জুয়া খেলার মতো। আপনি যখনই স্ক্রল করছেন আপনি জানেন না পরের রিলসটা কি আসবে, কোনো মজার জোকস নাকি কোনো সুন্দর নাচ। এই অজানা পুরস্কারের আশায় আপনার ব্রেন ডোপামিন নামক হরমোন ছাড়তে থাকে। সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো কোনো সফটওয়্যার ইউজ করে না, এগুলো আসলে আপনার মনোযোগ চুরি করার জন্য ডিজাইন করা একটা গেম। রিসার্চ বলছে একজন সাধারণ মানুষ দিনে গড়ে 4 থেকে 5 ঘন্টা ফোনে কাটায়। বছরের হিসাবে সেটা 1800 ঘন্টা। অর্থাৎ আপনি ভিডিও শুরুতে 5 বছরের পেছনে যাওয়ার জন্য ছটফট করছিলেন। 5 বছরে আপনি 9,000 ঘন্টা, যা প্রায় 1 বছরের বেশি, জাস্ট স্ক্রিনে স্ক্রল করে হাওয়া করে দিয়েছেন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি স্টাডি অনুসারে আপনি যখন মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন তখন যদি জাস্ট ফোনে টুং করে মেসেজের শব্দ হয় আর আপনি ফোনটা দেখেন, তবে আপনার মস্তিষ্ক আবার সেই আগের জায়গায় ফেরত যেতে 23 মিনিট 15 সেকেন্ড সময় লাগায়। একে বিজ্ঞানের ভাষায় অ্যাটেনশন ডেফিসিট বলা হয়। আপনি ভাবছেন আপনি 1 সেকেন্ড নষ্ট করলেন, কিন্তু আসলে আপনার ব্রেন 23 মিনিট পিছিয়ে গেল। এই সময় চুরির খেলায় কোম্পানিগুলোকে হারিয়ে নিজে জেতার জন্য
আমাদের 3টি বৈজ্ঞানিক চিট কোড ব্যবহার করতে হবে। নাম্বার 1, পার্কিন্স ল বলে কাজ ততটাই বড় হয়ে যায় যতটা আপনি তাকে শেষ করার জন্য সময় দেবেন। আপনি যদি ভাবেন একটা অ্যাসাইনমেন্ট করতে আপনার 5 দিন সময় লাগবে, আপনার ব্রেন অলসতা করে 5 দিনেই শেষ করবে। কিন্তু আপনি যদি নিজেকে মাত্র 5 ঘন্টা ডেডলাইন দেন, আপনার ব্রেন তার ফুল এনার্জি ইউজ করে 5 ঘন্টাতেই শেষ করবে কাজটা। এলেন মাস্ক বা বিল গেটস তারা হোয়াট টু ডু লিস্ট বানান না, তারা খেলেন টাইম ব্লগিং গেম। তারা তাদের পুরো দিনটাকে 5 থেকে 10 মিনিটের ছোট ছোট ব্লগে ভাগ করে দেন। যেমন 9টা বেজে 15 মিনিট থেকে 9টা বেজে 20 মিনিট অবধি একটা প্রজেক্ট, 9টা বেজে 20 মিনিট থেকে 9টা বেজে 30 মিনিট অবধি আর একটা প্রজেক্ট। মাঝখানের এই ব্লকে নোটিফিকেশন তো দূরের কথা, একটা মাছিও গলতে পারবে না। প্রোডাক্টিভিটি গুরু ডেভিড অ্যালেনের মতে যদি কোনো কাজ করতে 2 মিনিটের কম সময় লাগে তবে সেটা পরে করব বলে ফেলে রাখবেন না, ওটা এখনই করে ফেলুন, নয়তো ওটা আপনার ব্রেনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপের মতো চলতে থাকবে আর ব্যাটারি শেষ করে দেবে। ভিডিও শুরুতে যে গেমটা আমরা খেলেছিলাম সেখানে আপনারা অনেকেই 30-এ 30 স্কোর করেছিলেন আর ফোনের ফাঁদে ধরা পড়েছিলেন আর ভেবেছেন, ইস 5টা বছর যদি অতীতে ফিরে পেতাম। তাহলে চলুন আপনাকে একটা ম্যাজিক দেখায়। মনে করুন আজ থেকে 5 বছর পর অর্থাৎ 2031 সালে দাঁড়িয়ে আপনি চরম অসফল হয়ে কান্নাকাটি করছেন, আফসোস করছেন যে 2026 সালে কেন আপনি মন দিয়ে কাজটা করেননি। আর তখনই ঠিক আপনাকে ঈশ্বর দয়া করে একটা টাইম মেশিনে ট্রাভেল করিয়ে নিয়ে চলে এলো ঠিক আজকের এই দিনটাই, আজকের এই মুহূর্তে আপনার ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য। এই মুহূর্তে আপনি 2031 সাল থেকে ফেরত আসা একজন মানুষ যার কাছে 5 বছরের অতীতটা আবার নতুন করে ফিরে এসেছে। এবারে বলুন তো, আজকেও কি আপনি গেমের ফাঁদে পা দিয়ে রিল স্ক্রল করবেন, নাকি আজ থেকে আপনার জীবনের ওই 3650 দিনের একটা দিনকে সফল করে তুলবেন? বাস্তবে কোনো টাইম মেশিন নেই বন্ধুরা, ঘড়ির কাঁটা এটাই মনে করায় যে সময় চলে যাচ্ছে না, আসলে আপনার জীবনটা ফুরিয়ে যাচ্ছে। আজকের এই গেমটা আপনার জীবনের কোন বন্ধুর সব থেকে খেলা উচিত বলুন তো, তাকে এই ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার গেমের স্কোর কত এসেছে। দেখা হচ্ছে পরের কোনো ইনফরমেটিভ ভিডিওতে। স্টে ফোকাসড, স্টে টিউন, স্টে প্রোডাক্টিভ। ধন্যবাদ।